এই যে দিক দিয়ে ভাবি রুটি আর কলা নিয়ে আসছে। তো সকালে গরম গরম বেকারিতে রুটি আনছিলাম, তো এখন চা দিয়ে খাবো। তো সবাই খাইছে আর বাচ্চারা পড়াশোনা করতেছে, যার বিমায় মারছে। তো আর আমি যে মেহেদি দিচ্ছি, বাটা মেহেদি, অনেক লাল, অনেক লাল হয়, অনেক সুন্দর দেখেন। আর ওদিক দিয়ে যে ভাবি যে আমার হাতের কাজ করতেছে। তো এই যে নুরবু খাইছে, তো নুরবুর ম্যাডাম, তো এই যে এসির কাজ চলতেছে দোকানে, এসির কাজ। আমাদের পুরো শোরুমটা আলহামদুলিল্লাহ 1 তারিখে চালু হবে। তো কাজ শেষ, এই যে এসি লাগাচ্ছে। তো এটা এসপুটের শোরুম। আপনারা সবাই জানতে চাচ্ছেন আপু এটা কিসের শোরুম? এটা এসপুট মালের যে শোরুম। তো এই জায়গা আপনার ছোট থেকে বড় সবার কাপড় চোপড় পাওয়া যাবে, তারপরও আপুদেরও থাকবে, তো সবারই পাবে। তারপর আপনার যারা পুলিশ স্কুলের মিরপুর 2-এ যারা আছেন তারা এই দিকে অবশ্যই দেখবেন আমাদের শোরুমটা, তো দেখে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে এখানে আপা আসছিল, আসার পর উনি কাপড়গুলো ধুয়ে রেখে গেছে, এগুলো হলো আমি এখন রোদে শুকাতে দেব। আর আজকে হলো ওই যে রোদ ওঠাতে গতকালকের যে ভেজা কাপড়গুলো ছিল ওগুলো রোদে দিয়ে দিছে সকালবেলা। আর আজকে বাহির হলো প্রচণ্ড রোদ, রোদের জন্য তাকানো যাচ্ছে না, কিন্তু নতুন বাসা হওয়াতে স্যাঁতস্যাঁতে যে ভাবটা সেটা এখনও সরে নাই, কাপড় চোপড় শুধু ভিজা ভিজা লাগে। তো রান্নাঘরে হলো রান্না বাড়া চলতেছে, আর এখানে হলো কাপড় চোপড়গুলো আমি শুকাতে দিয়ে দিব। সব কাপড়গুলো গতকালকে যা ছিল এগুলো হলো শুকাতে দিছি। আর এই যে এখানে হলো একটা যে টাইম ফুল গাছ সেটা আনছে, অনেকগুলো কলিস আসছে। এটা আপনাদের সাথে মানে শেয়ার করা হয় নাই। আর আপনারা তো অবশ্যই ব্লগটিতে পাশে যে 3টা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতে আমাদেরটা সহ, ওগুলো পুরো ফুল জোরে সোরে কাজ শুরু হয়ে গেছে, সেজন্য হলো অনেক শব্দ হচ্ছে। তা আমি কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিব। আর এই ফাঁকে আপনাদের সাথে রান্নাঘর দিয়ে একটু ঘুরে আসি। ওই যে ওখানে রান্নাঘরে আম্মা হলো রান্না করতেছে, কারেন্ট চলে গেছে, অনেক অন্ধকার। এই যে এখানে ঘরটা পুরো গুছায় রাখছে। আর এই যে হলো খাবার টেবিলে নাস্তা করার পর একটু সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলো আমি এখন একটু গুছিয়ে নিতেছি। আর এই যে এখানে আমি হলো 2টা লেবু নিয়ে নিছি, শরবত বানাবো। তো রান্নাঘরে চলে যাই, দেখি রান্নাঘরের কী অবস্থা, অন্ধকার। এই যে এখানে শাক আনছে, আমি শাকগুলো রেখেই চলে গেছি, কারেন্ট চলে গেছে, পোকা আছে শাকে, দেখা যাচ্ছে না। তো এই যে অন্ধকারে আপনাদের সাথে দেখাচ্ছি আম্মা আজকে কী রান্না করবে। তা আম্মা হলো যে এখানে এগুলো হলো আয়ের মাছ। আর এত শব্দের জন্য আমি মানে নিজেও কথা বলতে পারতেছি না ঠিক মতো, আর শব্দের জন্য কিছু বুঝতেছিও না। এই যে আম্মা হলো এখানে আয়ের মাছটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিছে। আর পাশে সমস্ত মশলাগুলো হলো আমি সাজায় রাখছি, আম্মা এক এক করে রান্নাটা বসায় দিবে। আজকের ব্লগটিতে শুধু শব্দই পাওয়া যাবে, শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো এখানে আম্মা আদা রসুন, তারপর হলো জিরা আর এটা পেঁয়াজ বাটা, আর হলো এই যে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিল। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে যে এখানে মাছ আর আলু হলো ভেজে রাখছে, এগুলো দিয়ে পরে হলো তরকারিটা রান্না করবে। তা আমি এখন একটু বাকি যে কাজগুলো আছে আর কাপড়গুলো বেছিলাম নাড়া দেবো, ওগুলো নেড়ে দিয়ে আমি পরে আপনাদের সাথে বাকি রান্নাটা শেয়ার করব। কাপড়গুলো বারান্দা থেকে শুকাতে দিয়ে এসে যেখানে আমি শাকটাকে ভালো করে বেছে কুটে নিছি। আর এই যে শাকটা রান্না করার জন্য পেঁয়াজ
রসুন কেটে নিছি। আর এই যে এখানে ময়লা থালা বাসনগুলো সব ধোয়ার জন্য রেখে দিছি। আর এখানে সব কিছু আমি গুছায় ফেলাইতেছি যেহেতু রান্নাটা শেষ। এই যে এখানে তরকারিটা আম্মু বসায় দিছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হলো বাহিরে যে কাপড় মেলা দিছিল সেগুলো হইলো আবারও আমাকে আবার দৌড়ে যায় সব কিছু আবার ঠিক করে রাখতে হয়েছে, কারণ বাইরে বৃষ্টি আসলে পানি ঢুকে যায় ঘরে, সেজন্য কাপড় চোপড় ঘরে নিয়ে আসতে হয়। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন হলো তরকারিটা নামায় রেখে দিব। আর হলো রান্না বাড়া প্রায় শেষ, তো শাকটা রান্না করব। এখন তরকারিটা আমি নামায় ফেলতেছি। তো এই যে এখানে আমি শাকটা রান্না করে নিতেছি। তো আমার রান্না বাড়া শেষ। আজকে কি রান্না করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা এভাবে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন। আর এখন হলো রান্না বাড়া সব কিছু আমি খাবার টেবিলে নিয়ে গেছি। আর শাকটা বাগার দিয়ে তারপর হলো নূরকে আনতে স্কুলে চলে যেতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নিলাম। এই যে আমার রান্নাঘরে যে এই সাইডটা আমি মূলো ব্যবহার করি, এগুলো আমি সব পাউডার দিয়ে ধুয়ে তারপর এখানে শুকিয়ে রেখে দিছি। এই যে আমার থালা বাসন পরিষ্কার করে আমি সব স্ট্যান্ডে রেখে দিছি। খাবার দাবার বেড়ে এগুলো মুছে সব কিছু আমি নিয়ে গেছি। আর এই যে এখানে ফলগুলো রেখে দিছি। ফল প্রায় শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আবার নিয়ে আসবে। তো এই সবগুলো জিনিস মোছার কারণে এলোমেলো হয়ে গেছে, এই সব জিনিসগুলো আমি আবার একটু গুছিয়ে নিলাম। তো এই হলো আমার রান্নাঘর গোছানো শেষ, দুপুরের রান্না শেষে। এখানে ভাতের পাতিলটা রাখা হয়েছে, ভাত কিছুটা বেড়ে নিয়েছে। আর আম্মা হলো সবসময় গরম ভাত খেতে পছন্দ করে, সেই জন্য আমার জন্য পাতিলেই ভাত রেখে দিছি, উনি যখন খাবে তখন এখান থেকে নিয়ে দিব। তো এই যে আমার রান্নাঘরের নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো মুছে টুছে সব কিছু একেবারে ক্লিন করে নিছি। তো আমি শাকটা বাগার দিয়ে তারপর হলো বাকি কাজগুলো গুছিয়ে পরে আসতেছি। খাবারটি হলো আপনার সাথে আবার দেখা হবে। তো আমি একটু শোরুমে গেছিলাম, তো আমি এসে তাড়াতাড়ি গোসল করে খাবার খেয়ে নিয়েছি। তো সবাই অপেক্ষা করে আসলো আমার জন্য। তো সবাই এখন খাওয়া দাওয়া করে এই যে মা এদিক দিয়ে আমার হিজাবগুলো বাস করতেছে, আর এদিক দিয়ে ভাবি নূরকে খাবার খাওয়াচ্ছে। তো নূরবাবু স্কুল থেকে আসছে, তো নূরকে যে খাবার খাওয়াই দিচ্ছে। তো নূরবাবুর বলতেছে আসো তোমাকে আমি খাবার খাওয়াই দিই, স্কুল থেকে আসছো তো এসব মা নিজের হাতে খেতে ভালো লাগে না, তোর মা ওই হারে খাওয়াই দিতেছে। তো আমিও একটু পাশে শুয়ে রয়েছি আর আপনাদের সাথে একটু নূরবাবুর ভিডিওটা একটু করে নিলাম। তো আমি আজকে সকালে বের হয়েছি, আসছি 3টা বাজে। তো একটু কাজ ছিল, তো এই কাজের ইয়াতেই দেরি হয়ে গেছে। তো আপনারা আমাদের পাশে এইভাবে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। এই যে মা একটু বারিন্দা আসছে, তো এই যে মা ফুল গাছটা দেখে নেয় ভাবি। তো আমি আর মা বারিন্দা আসছি, তো মা ফুল গাছটা দেখতেছে আর এদিক দিয়ে কাপড় চোপড় একটু মেলে দিতেছে। আজকে অনেক রোদ উঠছে, তো অনেক রোদ উঠছে। তো এই যে দেখেন বাইরে কেমন হাহাকার করতেছে রোদে। তো আমাদের চারদিকে কাজ চলতেছে আর মা আর আমি একটু দেখতেছি। তো দেখা যায় আজকে ভিডিওতে অনেক শব্দ পাবেন, চারিদিকে কাজ চলতেছে, আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে, পাশে আরও 2 বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেই জন্য অনেক শব্দ পাবেন। বাসা যাইবেন, আপার বাসার থেকে বেলি ফুলের গাছটা নিয়ে যাবেন, মুচ্ছা সুন্দরভাবে নিয়ে যাবেন। এই দেখেন সবার খাওয়া দাওয়া শেষ। এই রুটিটা খুলে রাখলেন না, গরম রুটিটা। ডিম তো নাই না? তো এই যে মা তুলসী গাছ নিয়েছে ওই বাসার থেকে, তো এগুলো টপের ভিতরে লাগাই দিলে ওই বাহিরের দিকে বাওয়াই দিলে এই বারিন্দায় দিয়ে দিন, বুঝছেন ভাবি, এই বারিন্দায় দিয়ে দিন আপনার বারিন্দায়। তো খাওয়া দাওয়া শেষ, এগুলো সব নিয়ে আসছে। তো যে মেহেন্দি গাছ আমাদের আসলে ওটা বরফের বাসায় রাখছে, তো আমার বেলি ফুলের গাছটা নিয়ে আসবো। হ্যাঁ সিম গাছ বাইছে, কোনো পানি পড়তেছে, তো পানি ফল ওদিকে পাইব না। তো তুলসী গাছটা দেখুন অনেক তাজা, তাই তুলসী গাছগুলো ঠান্ডার জন্য উপকার।
তো দেখতে ভাবির হাতে কি হয়েছে, কি ঢুকছে? আমিও দিব মেহেদি পাটা। না 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 বান্দা রাখা লাগবো না, বাটা মিন্টি দিলেই হইব। এমনি দিলে পুরো ওই যে আমার মতন দিবেন। ওই যে শাশুড়ি দেখবেন তো, ওই যে সকালে মেহেদি আমি একনে দিয়ে আপার কাছে দিয়ে গেছিলাম, লাল মুনা দেখা যায় হইব অনেক। আমি মাথায় দেওয়ানোর জন্য আমি তো সময় পাই না, আমি তো গেছিলাম দোকানে। এমনি রাখবো, ওই যে রসটা আটটু ইয়া করে দেন। হালকা করে দুইবার দিলে আমার থাকে। আমি এই লাল লাগার ওষুধ দিই। শাশুড়ি বউ কথা বলতেছে। আছে এরকম মনোসারতে বাইনার দোকানে হওয়া আমার পায়ে রাতের এত লাল লাগছে মাটিতে। পান খাচ্ছে, পান খাইতেছে। তো যারা পানের মানুষ এরা পান না খেলে হয় না। তো আমরা গোসল করে সবাই ধরবো। হ্যাঁ ধরবো, তো মেহেন্দি ধরবো। তো ভাবি বলতেছে মেহেন্দি দিছি, ধরছে। তো এই যে এসির কাজ চলতেছে দোকানে, এসির কাজ। তো যে আমাদের পুরো শোরুমটা আলহামদুলিল্লাহ 1 তারিখে চালু হবে। তো কাজ শেষ, এই যে এসি লাগাচ্ছে। তো এই যে আমাদের শোরুমটা একবারে রাস্তার সাথে, যে আপনারা পুলিশ স্কুলের যে গলিটা, এই গলিটার এই সাইডে আমাদের দোকানটা। আপনারা যারা আসতে চান আসতে পারবেন, 1 তারিখে সবাই আসবেন। যে দিক দিয়ে ভাবি রুটি আর কলা নিয়ে আসছে। তো সকালে গরম গরম বেকারিতে রুটি আনছিলাম, তো এখন চা দিয়ে খাবো। তো সবাই খাইছে আর বাচ্চারা পড়াশোনা করতেছে, যার বিমায় মারছে। তো ভাবি খাবে, আর আমি যে মেহেদি দিচ্ছি বাটা মেহেদি, অনেক লাল, অনেক লাল হয়, অনেক সুন্দর দেখেন। আর ওদিক দিয়ে যে ভাবি যে আমার হাতের কাজ করতেছে। তো এই যে নুরবু খাইছে, তো নুরবুর ম্যাডাম চলে আসছে, আরবি ম্যাডাম। রং চা খাবো আমি, রং চা দিয়ে রুটি ভিজিয়ে খাবো। তো খেতে খেতে আপনাদের সাথে বিদায় নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। বিদায় নেন ভাবি, আল্লাহ হাফেজ।